আসসালামু আলাইকুম। এখন আমরা জুনোস এমপিএলএস এন্ড ভিপিএনস যে সেকেন্ড মডিউল, ওই সেকেন্ড মডিউল থেকে আমরা এখন চ্যাপ্টার 16 এলডিপি লেয়ার টু সার্কিট। আমি যদি ওই গত যে চ্যাপ্টার 14 এবং 15, এই দুইটা চ্যাপ্টার যেটা আমরা লেয়ার টু সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করছি, বা এল টু বিপিএন যেটা ইমপ্লিমেন্ট করছি, সেটা হচ্ছে বিজিপি বেসড, বিজিপির উপরে বেস করে আর কি। এখন এলডিপি যদি লেয়ার টু সার্কিটের জন্য এলডিপি যদি ব্যবহার করা হয়, তখন এটাকে আমরা এলডিপি দিয়েও লেয়ার টু সার্কিট কি করতে পারি, ইনিশিয়েট করতে পারি, অনলি এলডিপি দিয়ে, মানে বিজেপি দিয়ে যদি করতে না চাই আর কি। আচ্ছা, এখন এলডিপি লেয়ার টু সার্কিট যদি আমি ক্রিয়েট করতে চাই, আমাদের এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে পপ থ্রিতে এই কাস্টমারটা হচ্ছে লেয়ার টু তে কানেক্ট হচ্ছে পপ থ্রিতে, আর পপ ফাইভ দ্যাট মিনস এটা হচ্ছে ইগ্রেস রাউটার, এই রাউটার থেকে এই কাস্টমারের অ্যানাদার সাইড কানেক্ট হবে। এটা আমি দিব হচ্ছে এলডিপি লেয়ার টু সার্কিট অনুযায়ী। হ্যাঁ, এটাও আমরা চাইলে করতে পারি আর কি। সেটাই কিভাবে করব এটা আমরা এখানে দেখব, যে এটা কিভাবে করা যায়। আমাদের চ্যাপ্টার 16 হচ্ছে এটাই বলবে আর কি কিভাবে। এখানে দেখি কি বলছে, যে চ্যাপ্টারে কি কি জানতে পারবো আমরা। যেমন হচ্ছে এলডিপি লেয়ার টু সার্কিটের ক্ষেত্রে কন্ট্রোল ফ্লো, মানে ট্রাফিকের কন্ট্রোল ফ্লো এবং ডাটা ফ্লো, এই দুইটা কিভাবে হবে। তারপরে একটা এলডিপি লেয়ার টু সার্কিট আমরা কনফিগার করব। তারপরে হচ্ছে ট্রাবল শুট করে দেখবো যে হ্যাঁ ইটস ওয়ার্কিং অর নট। তারপরে এখানে বলছে ডেসক্রাইব এন্ড কনফিগার সার্কিট ক্রস কানেক্ট এমপিএলএস ইন্টারফেস টানেলিং, এটা আমরা একটু দেখতে পারি আর কি। তো এখানে চ্যাপ্টারে এই দুইটা, এই প্রথমে তিনটাই হচ্ছে মেজর। সার্কিট ক্রস কানেক্ট, এখানে ওভারভিউ এর ভিতরে যেটা দেওয়া আছে ওই কিছু তথ্য কথা আছে, যে যখন এলডিপি সিগন্যালিং আমরা ব্যবহার করব, যে এখানে কি বলছে নো সাইট আইডি অর রাউট ডিস্টিংগুইশার, বিজিপি নট, এগুলো দরকার নেই। হ্যাঁ, এলডিপি সার্কিটের ক্ষেত্রে এগুলো দরকার নেই, কিন্তু বিজিবির ক্ষেত্রে এগুলো প্রতিটা জিনিসই দরকার ছিল। রাউট টার্গেট, রাউট ডিস্টিংগুইশার, সাইট আইডি, বিজিপি, হ্যাঁ সবই দরকার ছিল, কিন্তু এটাতে দরকার নাই আর কি। পি টু পি এলডিপি সেশন ক্যান বি অ্যাডজাসেন্ট অর এক্সটেন্ডেড, কিন্তু এলডিবি সেশন থাকতে হবে, এলডিবি সেশন না থাকলে করতে পারবে না আর কি। এলডিবি সেশন ক্যান বি টানেলড ওভার আরএসভিপি এলএসপি, আরএসভিপি এলএসপি দিয়ে সেটা টানেলও হইতে পারে, কিন্তু বেটার হচ্ছে এলডিবি সেশন থাকা আর কি লাস্ট ইন পর্যন্ত। ইউজ ট্রিপল সি, যেটা সার্কিট ক্রস কানেক্ট, অথবা টিসিসি এনক্যাপসুলেশন, দুইটার যে কোনো একটা এনক্যাপসুলেশন আমরা ব্যবহার করতে পারি এলডিপি সার্কিটের ক্ষেত্রে, বা এলডিপি লেয়ার টু সার্কিটের ক্ষেত্রে। ডিফাইন্স ইনার লেভেল অ্যাজ এ ভার্চুয়াল সার্কিট লেভেল, এখানে যেটা ডিফাইন করতে হয় ভার্চুয়াল সার্কিট আইডি দিতে হয়। হ্যাঁ, এলডিপি সার্কিট যখন আমরা তৈরি করি তখন ভার্চুয়াল সার্কিট আইডি দিতে হয়, এক পাশে যে আইডিটা দিব অন্য পাশে ঠিক আইডেন্টিক্যাল ওই আইডিটা দিয়ে সে কমিউনিকেট করে আর কি। ভিসি লেভেল, ভার্চুয়াল সার্কিট লেভেল, এটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট লেভেল ডিস্ট্রিবিউশন। এখানে ও দেখানোর চেষ্টা করছে যে ভার্চুয়াল সার্কিট লেভেল, তো ভার্চুয়াল সার্কিট এখানে একটা পিই তে ইনিশিয়েট হবে, সে টার্গেট করবে অ্যানাদার পিই তে মূলত। হ্যাঁ, মূলত সে টার্গেট করবে অ্যানাদার পিই তে, ওই পিই থেকে তারপর সিই তে কমিউনিকেশন করে দিবে। ভেরি সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড আর কি। হ্যাঁ, মানে অত কনফিগারেশন লাইনও জাস্ট সিঙ্গেল লাইন, এক লাইনে আমি কনফিগার করে দিতে পারবো আমরা। So P router uses LDP to distribute a VC label for its layer 2 circuit define. PE advertise labels to PE2, মানে এই লেয়ার টু ইনফরমেশন গুলো আলাদা পিই তে সে সেন্ড করবে এলডিপি সেশন অনুযায়ী, একটা 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 করে সে লাস্ট ইন পর্যন্ত নিয়ে যাবে আর কি। তারপর এখানে কি কি জিনিস আমাদের লাগবে। Group ID, a virtual circuit AVC element is advertised along with every VC label. Group ID, VC ID, administration, আমরা একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে দিলে এই টার্ম গুলো অটোমেটিক্যালি চলে আসবে। এলডিপি লেয়ার টু সার্কিট কনফিগারেশন, সেম টপোলজি।
যদি আমরা এটা করতে চাই, প্রভিশনিং দেখুন, যদি করতে চাই কনফিগার, তাহলে কি কি করতে হবে? এলডিপি এন্ড অপশনালি আরএসভিপি, এই দুইটা কনফিগারেশন থাকতে হবে। এলডিপি সিগন্যাল or RFC signal LSP must be established between PE routers. LDP must be enabled on the PE router loopback interfaces for extended session. তার মানে হচ্ছে এখানে বলছে এলডিপি সেশন থাকতে হবে, প্রথমের কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে লুপব্যাক ইন্টারফেসটা, পি রাউটারের লুপব্যাক ইন্টারফেসটা অবশ্যই এলডিপি তে ইনক্লুডেড থাকতে হবে। সিঙ্গেল আইজিপি রাউটিং ডোমেন, বিজিপি এন্ড আরএসভিপি নট রিকোয়ার্ড, যে আমার বিজিপি থাকতেই হবে, আরএসভিপি থাকতেই হবে, ব্যাপারটা এরকম না, না থাকলেও হবে, কিন্তু আইজিপি থাকবে ব্যাকএন্ডে। এমপিএলএস মাস্ট বি এনেবলড, এমপিএলএসটা এনেবল থাকতে হবে অন পিই এন্ড পি রাউটার কোর ইন্টারফেসেস। ঠিক আছে? তো আমাদের বিজিপি তো আমাদের আসলে এনেবল আছেই, আরএসভিপিও এনেবল আছে। কারণ হচ্ছে এখানে বিজিপি আমরা যখন লেয়ার 3 ভিপিএন করছি বা লেয়ার 2 ভিপিএন যখন করলাম, তখন তো বিজিপি দিয়ে করছি, বিজিপি অলরেডি এস্টাবলিশ, আরএসভিপিও আছে। তো আমাদের যেগুলো এখানে যেগুলো লাগবে সবই আসলে করাই আছে, হ্যাঁ, ব্যাকএন্ডে সবই কনফিগার করা। সি ডিভাইসের আসলে তেমন কোনো কাজ নাই। সি ডিভাইসে আপনি ভিল্যান আইডি দিবেন, ওই ভিল্যান আইডিতে আপনি একটা আইপি বসাবেন, দ্যাটস ইট। তারপরে রাউটিং করবেন, এখানে তেমন কিছুই নেই। প্রভিশনিং পি রাউটার, এখন পি রাউটার যখন আমরা প্রভিশনিং করব, তখন আমাকে রিমোট নেইবার কোন পি রাউটারের সাথে আমি প্রভিশনিং করতেছি, ওই নেইবার রাউটারটা দিতে হবে। আর কোন ইন্টারফেসে আমাদের কাস্টমার পি টু সি ইন্টারফেসটা ওইটা মেনশন করতে হবে আর কি। তাহলে আমরা এক্সাম্পলে চলে আসি। এখানে একটা এক্সাম্পল ওরা দিছে যে সিঙ্গেল এরিয়া ওয়েসপ্যাপ এর ক্ষেত্রে ব্যাকএন্ডে যে ওয়েসপ্যাপ রান করছে, এলডিপি রান করতেছে, তারপরে হচ্ছে লেয়ার টু সার্কিট তারা ইন্টিগ্রেট করছে। এটাই আমরা এই যে চলে আসছি। এক্সাম্পল, লেয়ার টু সার্কিট কনফিগারেশন। আর ওয়ান্স লেয়ার টু সার্কিট কনফিগারেশন কি করতে হবে আমাদেরকে? এই যে এডিট প্রোটোকল লেয়ার টু সার্কিট, লেয়ার টু সার্কিটের ভিতরে ঢুকে নেইবার মানে হচ্ছে আমি কোন পি এর সাথে ইন্টিগ্রেট করব, ওই পি এর সাথে ইন্টিগ্রেট করব, ওই পি এর লোব্যাক আইপি। তারপরে এই ইন্টারফেসের পরে যে এখানে ভিল্যানটা আমরা দিছি, এই ভিল্যানটা হচ্ছে পি টু সি, যে কাস্টমারের ভিল্যানটা আমরা এলডিপি লেয়ার টু সার্কিটে প্রোভাইড করব। তারপর ভার্চুয়াল সার্কিট আইডি হচ্ছে আপনাদের এখানে অনেকগুলো ভার্চুয়াল সার্কিট আইডি আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো, ওয়ান থেকে শুরু করে মাল্টিপুল আর কি। তো ওইখানে যে ভার্চুয়াল সার্কিট আইডি আমরা ব্যবহার করব, এক পাশে যেটা ব্যবহার করব, অন্য পাশে আমরা চেষ্টা করি ওই আইডিটাই ব্যবহার করা। এটা হচ্ছে জাস্ট ফর আইডেন্টিটি বা কমিউনিকেশনের জন্য আর কি। আর এলডিপি কনফিগার যখন করব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, লুপব্যাক ইন্টারফেসটা যেন অবশ্যই এলডিপির ভিতরে থাকে। এই দুইটা হচ্ছে মেন, আর আর কোনো কিছু নাই। হ্যাঁ, আর কোনো কিছু এখানে লাগবে না আর কি। তাহলে আমাদের লেয়ার টু সার্কিট প্রভিশনিং ডান। আর নরমালি পি টু সি যে কনফিগারেশনটা, এটা তো আগেও করছি আমরা। হ্যাঁ, ওই পি টু সি কনফিগারেশন আগের মতো করে আমরা জাস্ট এখানে ভিলান সিসি দিয়ে ওখানে ভিলান আইডি বলে দেবো আর কি। এখন আমরা চলে যাই, তাহলে এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা চিন্তা করছি এখানে একটা লেয়ার টু সার্কিট তৈরি করব, আর এখানে তৈরি করবো। হ্যাঁ, তাহলে আমরা পপ থ্রিতে আসি। পপ থ্রিতে এইখানে এডিট প্রোটোকল এল টু সার্কিট, এল টু সার্কিটে এইখানে আমি কি বলছি, নেইবার। তারপরে এখানে নেইবার কাকে দিছি, নেইবার হচ্ছে আমার নেইবার হবে হচ্ছে এই ডট, এখানে পপ থ্রি হচ্ছে কি 8.8, আমার নেইবার হচ্ছে 8.8। ওকে, তারপর এখানে ইন্টারফেস হচ্ছে G0/0/5। এই পপ থ্রির আমাদের কাস্টমারের দিকে যে ইন্টারফেসটা গেছে সেটা হচ্ছে G0/0/5। এখন কাস্টমার কোন ভিলেনে কানেক্ট হবে, মনে করি যে 520 ভিলেনে কানেক্ট হবে। তাহলে আমরা একটু টপ শো ম্যাচ 520 ডিসপ্লে সেট। তাহলে এখানে কি করছি আমরা, এই যে 520 যে ভিলেনটা, এটাকে বলছি আমরা এনক্যাপসুলেশন ভিলেন সিসি। তারপরে হচ্ছে 520 ইউনিট, তারপরে এটার ভিলেন আইডি হচ্ছে 520। জাস্ট এই দুইটা লাইন, ইউনিট ভিলেন আইডি আর এনক্যাপসুলেশন হচ্ছে ভিলেন সিসি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে নেইবার আইপি দিলাম,
তারপর ইন্টারফেস, এই ইন্টারফেসটা হচ্ছে পি টু সি যে ইন্টারফেসে কমিউনিকেট করতেছে, ওই ইন্টারফেসে যে ভিল্যানে কাস্টমার কানেক্ট হবে ওই ভিল্যানটা আমরা বলে দিলাম। ঠিক আছে, এতটুকুই। তাহলে এখানে কনফিগারেশন বলতে গেলে আমি লেয়ার টু সার্কিটের জন্য এই একটা লাইন বলতেছি, এই একটা লাইন, আর পি টু সি ইন্টারফেস কমিউনিকেশনের জন্য এই দুইটা লাইন। এই তিনটা লাইনে আমার এল টু সার্কিট শেষ, আর কিচ্ছু লাগবে না। মানে ব্যাকএন্ডে তো আমাদের করাই আছে সবকিছু, এমপিএলএস করা আছে, এলডিপি করা আছে, এই জন্য বলছি আর কিছু লাগবে না। তো এই পপ 5-এ গিয়ে আমরা সেম জিনিসটাই দেখবো, এডিট প্রোটোকল, প্রোটোকল এল টু সার্কিট শো। এল টু সার্কিট এখানে দেখেন একেবারে আইডেন্টিক্যাল জিনিস। আমি হচ্ছে পপ 5-এ আছি, আমি হচ্ছে কত, আমি হচ্ছে 8, হ্যাঁ 8.8। আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে এই পপ 3 হচ্ছে 8.6, এই যে 8.6 এ যাবে। তারপর ইন্টারফেস হচ্ছে কাস্টমারের সাথে কানেক্টেড ইন্টারফেস, এখানে অনুরূপভাবে 5 নম্বর পোর্ট এবং 520 ভিলান। ভার্চুয়াল সার্কিট আইডি আমরা এখানে কত ব্যবহার করছি, 1, এখানে আমরা ভার্চুয়াল সার্কিট আইডি ব্যবহার করছি 1। এইখানে ভার্চুয়াল সার্কিট আইডির ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু দেখাইনি, নেইবার interface G0/0 neighbor 209 interface GE0/0/5 520, তারপর হচ্ছে ভার্চুয়াল সার্কিট আইডি। ভার্চুয়াল সার্কিট আইডি এখানে আমি 1 থেকে শুরু করে এই নাম্বার পর্যন্ত দিতে পারবো। তো আমি এখানে ব্যবহার করছি 1, পরেরটার জন্য আমি ব্যবহার করব 2, তারপরেরটার জন্য 3, এইভাবে। হুম, আচ্ছা, তাহলে এখানেও আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমাদের আমার পি রাউটারের কনফিগারেশন ডান, আর প্রোভাইডার রাউটারে আমার এক্সট্রা কোনো কনফিগারেশনের প্রয়োজন নাই, যেহেতু এখানে অটোমেটিক মানে আগে থেকেই এমপিএলএস এলডিপি কনফিগার করাই আছে। এখন আমরা চেক করে দেখব, এখন আমরা চেক করে দেখব সেটা হচ্ছে যে আমার কাস্টমার কানেক্ট 520 ভিলেনে কাস্টমার কানেক্ট করে আমরা কমিউনিকেট করতে পারছি কিনা। তাহলে আমাদের এখানে কাস্টমার হচ্ছে কাস্টমার 1 সাইট 1, আর এই পাশে হচ্ছে কাস্টমার 1 সাইট 2। এখানে আমরা যদি দেখি শো ম্যাচ 520 ডিসপ্লে সেট 520 ভিলেন, এই যে 520 ভিলেন নরমাল ইন্টারফেস হচ্ছে ভিলেন ট্যাগিং, আর 520 ভিলেনে এখানে আইপি বসানো আছে, যেমন এখানে বসানো আছে 120.1/24, আর এখানে বসানো আছে 120.2/24। তাহলে এখান থেকে আমরা পিং করে দেখি পাচ্ছি কিনা, যে রান পিং সোর্স হচ্ছে 1। ইয়েস, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। এখন আমাদের আদার্স যে চেকিং গুলো আছে সেই চেকিং গুলো আমরা এখন করবো আর কি, আদার্স চেকিং বা ট্রাবল শুটিং যেটা আছে। ওকে, তারপরে হচ্ছে ইন্টারফেস আইপি অ্যাড্রেস, এটা তো গেল। লেয়ার টু ইন্টারকানেক্ট স্ট্রেসিং, এটা প্রয়োজন হয় না। মনিটরিং এন্ড ট্রাবল শুটিং, মানে ট্রাবল শুটিং এর মোর অফ দা ইয়াটা হচ্ছে একই রকম, যে লেয়ার্ড অ্যাপ্রোচ, প্রথমে পি টু সি দেখবো, তারপর পি টু পি দেখবো, হ্যাঁ,
তারপরে হচ্ছে আইজিপি রান করতেছি কিনা, এলডিপি রান করতেছি কিনা, নর্মাল যে ট্রাবল শুটিং যেটা আছে প্রতিটা, এটার ক্ষেত্রেও ট্রাবল শুটিং এর মেথড বা ওয়ে আউট একই একই রকম আর কি। এলডিপি শো এলডিপি নেইবার, প্রথমে আমাদের যেটা কাজ হবে যে এলডিপি নেইবার আপ আছে কিনা এটা মেক শিওর করা। যে এখানে যেমন দেখলাম হচ্ছে গান শো এলডিপি নেইবার, তো এখানে আমাদের এলডিপি নেইবার হচ্ছে দুইটা হচ্ছে ডিরেক্ট নেইবার আছে, নেইবার আপ এন্ড রানিং। তারপরে হচ্ছে শো রাউট টেবিল inet.3, inet.3 তে আমি রাউটটা পাচ্ছি কিনা। তো inet.3 রাউট টেবিল তো অনেক আগে থেকে, যেহেতু এলডিপি এনেবল আছে, তো inet.3 রাউট টেবিল তো থাকবেই। রান শো রাউট, সরি, টেবিল, টেবিল এখানে হচ্ছে কি inet.3, inet.3, inet.3 তে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি 8.8, 8.8। তো 8.8 আমি দুইটা ওয়েতে পাচ্ছি, একটা হচ্ছে কি আরএসভিপি এর মাধ্যমে পাচ্ছি, যেটা যেখানে এলএসপি অ্যাটাক করা আছে, আর এলডিপি এর মাধ্যমে পাচ্ছি। ওকে, তারপরের চেকিংটা হচ্ছে এলডিপি ডাটাবেস। এলডিপি ডাটাবেসে ওই লেয়ার 2 সার্কিটটা অ্যাসোসিয়েট হবে আর কি। হ্যাঁ, যদি আমরা যেখানে দেখি এলডিপি ডাটাবেস, তখন দেখবো এলডিপি ডাটাবেসের ভিতরে ও চলে আসছে এলডিপি ডাটাবেস। এলডিপি ডাটাবেসের ভিতরে যেমন এই যে দেখেন L2 সার্কিট, কন্ট্রোল ওয়ার্ড, ভিল্যান, তারপরে ভার্চুয়াল সার্কিট আইডি হচ্ছে 1, আমি যেটা ব্যবহার করছিলাম। এটা কোথায় গেছে? 8.6 থেকে 8.8 এ গেছে। হ্যাঁ, ডাটাবেসে। তো এটা হচ্ছে চেকিং যে এটা আরসিসি কিনা। বাই ডিরেকশনাল যদি চিন্তা করি, তাহলে এখানে আরেকটা এন্ট্রি এখানে পাবো আমরা 8.6, তারপরে হচ্ছে 8.8, এবং ভার্চুয়াল সার্কিট আইডি হচ্ছে L2 সার্কিট, কন্ট্রোল ভিল্যান, এখানে পিসি নাম্বার যেটা দিব ওইটা আসবে আর কি। আচ্ছা, তো এটা আমাদের ঠিকঠাক আছে। এরপরের চেকিংটা হচ্ছে এলডিবি ডাটাবেস চেকিং এর পরে আমাদের শো L2 সার্কিট কানেকশন, এটা হচ্ছে ফাইনাল আর কি। এই কানেকশন যদি আমাদের এখানে এসে আপ দেখায়, আমরা ফাইনালি বুঝতে পারবো যে ইটস ওয়ার্কিং। হ্যাঁ, এটা কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমাদের এটা রান শো L2 সার্কিট কানেকশনস। তো L2 সার্কিট কানেকশনের এখানে আমরা যদি নিয়ে আসি এই যে লেয়ার 2 সার্কিট কানেকশন, আমরা এখানে নেইবার হচ্ছে 8.8, আমি হচ্ছে G0/0/520, VC হচ্ছে কত দিছি? 1 দিছি, এবং স্ট্রেট হচ্ছে কি আপ, এবং এটা কোন ভিলানে কমিউনিকেট করতেছে? 512 এই ভিলানে কমিউনিকেট করতেছে। ওকে, ভিউইং লেয়ার টু সার্কিট কানেকশনস, এই হচ্ছে আমাদের ট্রাবল শুটিং বলতে পারি, বা ভেরিফিকেশন আর কি। তারপরে ট্রেস অপশনের বিষয়গুলো তো আমরা জানি, যে প্রতিটা সার্কিটের রেসপেক্টে বা প্রতিটা প্রোটোকলের রেসপেক্টে আমরা কি ট্রেস অপশন বা ডিবাগ অপশনটা এনেবল করতে পারি। এখানে ওই ডিবাগ অপশনটা এখানে এনেবল করে দেওয়া হয়েছে, এটা আমি দেখাইলাম না। এটা আপনারা পারেন আর কি। ওয়েসপেপ, বিজিপি, হ্যাঁ, অন্যান্য প্রোটোকলে যেভাবে ট্রেস অপশন ইন্টিগ্রেট করে, এখানে তাই ফাইলের নাম, তারপরে ফ্ল্যাগ, যে ফ্ল্যাগ গুলো আপনি দেখতে চান আর কি। তারপরে সার্কিট ক্রস কানেক্ট, যেটাকে সিসিসি আমরা ফ্যামিলি বলছি, এটা খুব একটা আমাদের লাগবে না। এমপিএলএস এলএসপি, LSP1 LSP2 মানে টানেলিং ফরম্যাট আর কি। এটা খুব একটা প্রয়োজন হয় না, তাহলে এটা আমি স্কিপ করতেছি। তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টার 16 এলডিপি লেয়ার টু সার্কিট, এটা আমরা দেখলাম, এবং ইটস ওয়ার্কিং, এটা কাজ করতেছে। ওকে, তাহলে আজকে আপাতত এখানে শেষ করতেছি। আজকে মানে শর্ট ক্লাস নিয়ে নিলাম। এর পরের দিন আমরা হচ্ছে ভিপিএলএস নিয়ে আলোচনা করব। দুইটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। ভিপিএলএস এর এটা হচ্ছে থিওরি, তারপরে হচ্ছে এখানে এসে ল্যাব। থিওরি এবং ল্যাব দুটাই ইনশাল্লাহ শেষ করতে পারবো, মানে শেষ করার চেষ্টা করবো আর কি। তাহলে আমাদের নেক্সট উইকে আশা করি এমপিএলএস এর পার্টটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা শুরু করবো হচ্ছে মাল্টিকাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই।
ঠিক আছে ভাই, জি, ধন্যবাদ। ওকে।